বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ প্রক্রিয়া যেন মেগা সিরিয়াল। কাবরেরা অধ্যায়ের পর ফুটবল প্রেমীরা চাইছেন এমন কেউ আসুক যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। বাফুফে একটা শর্ট লিস্ট তৈরি করলো ৬ জন কোচের। এই তালিকায় সবচেয়ে বড় নাম ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। সেই কোচ যিনি গ্যারেথ বেলের ওয়েলসকে 2016 ইউরো কাপে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এমন একজন কোচকে পাওয়া বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই স্বপ্নের মতো। কোলম্যানের সাথে প্রথমে ইন্টারভিউ হলো। তিনি তার বেতনের চাহিদা জানালেন। শুরুতে ছিল মাসে 30 থেকে 35 হাজার ডলার। এরপর তিনি নিজেই সেটা কমিয়ে 25 থেকে 26 হাজার ডলারে নামিয়ে আনলেন। মানে তিনি ছাড় দিতে রাজি। কিন্তু বাফুফে এখানেই থামলো না, তারা চাইলো আরও কমাতে। শুধু বেতনে না, আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়েও আলোচনা চলছে। গাড়ি, বাসস্থান, সহকারী কোচের খরচ সব নিয়ে দর কষাকষি। এখানে একটা কথা বলা দরকার, ক্রিস কোলম্যান ইউরোপে জাতীয় দল পরিচালনা করেছেন। তার একটা নিজস্ব পেশাদার মান আছে। তিনি হয়তো কোনো চাকরি না পেলেও সেই মানের নিচে নামবেন না, এটাই তার পেশাদারিত্ব। আর বাফুফে দর কষাকষিতে ব্যস্ত। এই মনোভাব নিয়ে আন্তর্জাতিক মানের কোচ আনা কি সম্ভব? রোজারিও মিকেলের ঘটনা ভুলে গেলে চলবে না। অনেক ফুটবল প্রেমী নেইমারের গুরুকে বাংলাদেশের দায়িত্বে দেখতে চেয়েছিলেন, কিন্তু বাফুফে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি। দেরি হলো, আলোচনা ভেস্তে গেল। মিকেল নিজেই অন্য পথ বেছে নিলেন। এখন যদি কোলম্যানকে নিয়েও একই ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য এটা হবে আরেকটা বড় ধাক্কা। এখন আসা যাক সবচেয়ে বড় চমকের জায়গায়। শর্ট লিস্টের বাইরে থেকে হঠাৎ করে বাফুফে ইন্টারভিউ নিল জার্মান কোচ ব্রেন্ড স্টর্কের। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে এই ইন্টারভিউ হয়। স্টর্ক কোনো সাধারণ কোচ নন। 2016 সালে তিনি হাঙ্গেরিকে ইউরোর নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন। ইউরোপ এবং এশিয়া দুই জায়গাতেই কাজের অভিজ্ঞতা আছে তার। মানে ক্রিস কোলম্যানের মতোই তিনিও হাই প্রোফাইল কোচ। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো শর্ট লিস্টে ছিলেন না, তাহলে হঠাৎ তার ইন্টারভিউ কেন? সম্ভাব্য কারণ একটাই, কোলম্যানকে নিয়ে আলোচনা কোনো কারণে আটকে গেছে বা ভেঙে পড়ার মুখে। তখন বিকল্প হিসেবে স্টর্কের দিকে নজর দেয়া হচ্ছে। তবে সমস্যা হলো, স্টর্কও হাই প্রোফাইল, তার কাছ থেকেও নিশ্চয়ই বড় চাহিদা আসবে। সেখানেও কি আবার একই দর কষাকষি চলবে? এই কোচ নিয়োগে শুধু টাকাই কি সমস্যা? ফ্যানদের অভিযোগ, বাফুফের ভেতরে একটা শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে। খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে কোচ নিয়োগ পর্যন্ত এই সিন্ডিকেটের হাত থাকে। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল হয়তো ব্যক্তিগতভাবে ক্রিস কোলম্যানকে চান, কিন্তু ভেতরের এই চক্র কি সিদ্ধান্ত নিতে বারবার বাধা সৃষ্টি করছে? এই নাটকের মাঝে চোখ ফেরানো যাক আমেরিকা মহাদেশে। গায়ানার জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি হঠাৎ পদত্যাগ করেছেন। 13 মে 2026 নিজের জন্মদিনেই এই ঘোষণা দিলেন তিনি। ডুলি কিন্তু ছোট কোনো নাম না। তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক খেলোয়াড়। 1998 বিশ্বকাপেও অংশ নিয়েছেন। 2025 সালের সেপ্টেম্বরে গায়ানার দায়িত্ব নিয়েছিলেন। মাত্র 8 মাস পর চলে গেলেন। থমাস ডুলিও হামজাদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন। বাফুফেতে সিভিও পাঠিয়েছেন। ডুলির দায়িত্ব ছেড়ে দেয়ায় ফ্যানরা দুয়ে 4 মেলাতে শুরু করেছেন। তবে কি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে গায়ানাকে গুড বাই বলে দিয়েছেন থমাস ডুলি? আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আবারও রিপিট করি, আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম। সেগুলোকে শর্ট লিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল, সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। 23টা সিভি তখন ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বিশ্লেষণ করে আমরা 11 জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। 15 মে আমরা সেটাকে সমাপ্তি করব আর আপনাদের সামনে পুরা ফিউচার অফ বাংলাদেশ আমরা তুলে ধরব। তাবিথ আউয়াল ঘোষণা দিয়েছেন 15 মের মধ্যে কোচের নাম চূড়ান্ত করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই।
সোশ্যাল মিডিয়ায় ফুটবল সমর্থকরা এখন সংগঠিত হচ্ছেন। অনেক গ্রুপ ঘোষণা দিয়েছে কোলম্যানকে না পেলে বাফুফে ঘেরাও করা হবে। এই জনচাপটাও বাড়ছে। রহমান পেয়ার, স্টার প্লে।